রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা গোপুসোনাকে জাগাবার দৃশ্যটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি আজকে নীলষষ্ঠীর পুজো করতে যাব। তাই আমার ফ্রেন্ডসদের নীলষষ্ঠীর শুভকামনা রইল। তো সকাল সকাল গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে একেবারে তোমাদের দেখালাম। তো চলো, এরপর আমি যাব ভিরিঙ্গি কালীবাড়ি। তো চলে এসেছি কালীবাড়িতে। এখানে আমি ভোলানাথের মাথায় জল ঢালবো, তো সেটা তোমরা দেখতে থাকো। আর কিছু গীতার অমৃত বাণী আজ তোমাদের শোনাবো, যাতে তোমাদেরও মানে মনে প্রাণে শান্তি আসে, সুখ আসে, সমৃদ্ধি আসে, সাফল্যর মানে এক ধাপ এগিয়ে যেতে পারো প্রতিদিন এই গীতার বাণীগুলো শুনলে। সেটাই তোমাদের আজ আমি শোনাবো। তো চলো, মা কালীরও দর্শন করে নাও, প্রণাম করে নাও, আশীর্বাদ নিয়ে নাও। আর আমি স্টার্ট করছি গীতার অমৃত বাণী। তো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধরনের মানুষরা জীবনে কখনো সফল হতে পারে না। যেমন যারা কর্ম করার আগেই ফলের আশা করেন। তো কিছু কিছু মানুষ আছে কর্ম করার আগেই ভাবে যে আমার এত লাভ হবে, এত লোকসান হবে, এগুলো ভেবে কর্ম করতে যায়। সেই সব মানুষ কিন্তু জীবনে কখনো সফল হতে পারেন না। আবার যারা সময়ের সদ্ব্যবহার করেন না, অনেকে আছে এখন করব না, তখন করব না, অন্য সময়, এরকম ভাবনা চিন্তা করে, সময়টাকে মানে সদ্ব্যবহার করে না, তারাও সফল হতে কিন্তু কখনোই পারে না। গীতার বাণী অনুসারে যদি আমাদের মনের ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমাদের মন হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। যদি আমরা আমাদের মনের ওপর কন্ট্রোল না রাখতে পারি, তাহলে বুঝতেই পারছো তো, মনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে কোনো মানুষকে সম্পূর্ণ ধ্বংস করার মূল তিনটি বিষয়। এই মূল তিনটি বিষয় হলো কামনা, রাগ এবং লোভ। এই তিনটিকে বলা হয় নরকের দ্বার। তো বুঝতে পারছো, মানুষের মধ্যে যদি এই তিনটি গুণ বর্তমান থাকে, তাহলে আমরা নরকের দ্বারে দাঁড়িয়ে আছি। এই দোষগুলি থাকলে সর্বশ্রেষ্ঠ মানুষও ধ্বংসের দিকে এগিয়ে যায়। তো আমার গোপুসোনা দেখছো খুব ঠান্ডা ঠান্ডা মানে তরমুজ সেবা করছে, আর এই ফলগুলো সেবা করতে আমার গোপুসোনা কিন্তু খুব ভালোবাসে। তো চলো, আরও কিছু গীতার অমৃতবাণী তোমাদের শোনাই। অহংকারী মানুষ কখনো জীবনে সফল হতে পারে না। তাহলে আমাদের সর্বপ্রথম এই অহংকারটাও ত্যাগ করতে হবে। কিসের অহংকার বলো তো? এই অহংকার যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবো। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, এই শরীর তোমার না, তুমিও এই শরীরের না। এই দেহ পঞ্চভূত দিয়ে তৈরি, আবার এই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাহলে অহংকার কিসের আসে মানুষের? কিছু মানুষ আছে যারা অল্প কিছুতে এত বেশি অহংকার করে, অহংকার করে কথা বলে। সেই অহংকারগুলো করলে কিন্তু একদিন না একদিন ধ্বংস অবশ্যই হবে, সফল কিন্তু হতে কখনোই পারবে না। তোমাদের কাছে আরও কিছু কথা বলি, তোমরা জীবনে সফল হতে পারবে তার জন্য একটা কথা বলি। এই পৃথিবীতে আপনার কাছে দুটি জিনিস না থাকলে আপনি কিন্তু কখনোই আপনাকে কিন্তু কখনোই কেউ চাইবে না। দুটো জিনিস যদি তোমার কাছে না থাকে, তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না, কেউ চাইবেও না। সেই দুটো জিনিস কি বলো তো? 1 নাম্বার হচ্ছে যোগ্যতা, আর 2 নাম্বার হচ্ছে অর্থ। এই যোগ্যতা আর অর্থ যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কিন্তু আমাদেরকে কিন্তু কেউ ভালোবাসবে না। কিন্তু কেউ তো ভালোবাসবে অর্থ যোগ্যতা না থাকলেও। যিনি এই পৃথিবীতে আমাদেরকে সব কিছু ভোগ করতে পাঠিয়েছে, তাকে পেতে আমাদের কোনো কিছুর প্রয়োজন লাগবে না। যোগ্যতা না অর্থ, শুধু বিশ্বাস, ভালোবাসা, তার প্রতি আস্থা রাখলেই দেখবে আমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে। সে কে বলো তো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই সবাই মিলে একবার তার নাম করি,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই মন্ত্র যতবার উচ্চারণ করতে পারবে ততবারই তোমরা প্রবৃত্ত হয়ে উঠবে। তো চলো, দেখতে দেখতে আমার গোপু শয়ন দেওয়া হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।